আইপিএল ২০২৬ এর আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচটা অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুর আইকনিক এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। মাঠে নামার আগে টসের জন্য উপস্থিত ছিলেন আরসিবি-এর অধিনায়ক রজত পাটিদার এবং এসআরএইচ-এর অধিনায়ক ঈশান কিষান। টসে জয়ী হন আরসিবি-এর অধিনায়ক রজত পাটিদার এবং তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। এসআরএইচ ইনিংস শুরু করে আত্মবিশ্বাসের সঙ্গে। ওপেনাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাওয়ার প্লেতে দ্রুত রান তোলে। ঈশান কিষান অসাধারণ ফর্মে ছিলেন, মাত্র ৩৮ বলে করেন ঝড়ো ৮০ রান, যেখানে ছিল একের পর এক বাউন্ডারি আর বড় ছক্কা। মিডল অর্ডারে হাইনরিক ক্লাসেন এবং অনিকেত ভার্মা ইনিংসকে স্থিতিশীল রাখে, ফলে এসআরএইচ ২০ ওভার শেষে তোলে ২০১ রানের বড় স্কোর। আর সিবিএর হয়ে বোলিংয়ে ভালো পারফর্ম করেন রোমারিও শেফার্ড এবং জেকব ডাফি, যারা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে এসআরএইচের রান আরও বাড়তে দেয়নি। ২০২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওপেনিংয়ে নামেন বিরাট কোহলি এবং ফিল সল্ট এবং শুরু থেকেই তারা দেখিয়ে দেন যে এই রান চেজ তারা সিরিয়াসলি নিচ্ছে। কোহলি খেলেন এক ক্লাসিক টি-20 ইনিংস, শট সিলেকশন, টাইমিং আর কাভার ড্রাইভে ভরপুর। তিনি করেন ৩৮ বলে ৬৯ রান, যা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। মিডল ওভারগুলোতে দেবদত্ত পাডিক্কাল এবং রজত পাটিদার দ্রুত রান তুলে ম্যাচটাকে পুরোপুরি আরসিবি-এর নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসআরএইচ বোলাররা চেষ্টা করলেও ছোট গ্রাউন্ডে রান থামানো কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত মাত্র ১৫.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২০৩ রানের টার্গেট চেস করে ফেলে। আর সিবি এক কথায় বিধ্বংসী রান চেস এবং দর্শকদের জন্য এক রোমাঞ্চকর ম্যাচ। এই জয়ের ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট যোগ করে, আর বিরাট কোহলি তার দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচের নায়ক হয়ে ওঠেন। এভাবেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরেকটি স্মরণীয় রাত তৈরি হল, যেখানে ব্যাট আর বলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হাসল আরসিবি-এর দিকে। আইপিএল মানেই শেষ বল পর্যন্ত থ্রিল।